হাজরানে মজলিস, আজকে মির্জাপুর খলিফা পাড়ার এই ওয়াজ মাহফিল আমাদেরকে অনেক বেশি খুশি করেছে। এরকম শীতের মধ্যে এভাবে সবাই মাগরিব থেকে বসে আছেন, ওয়াজ শুনছেন, এটা একটা জান্নাতি পরিবেশ। সবাই বলি আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত এই গ্রামে এই মাহফিল, এই ইসলামী সংস্কৃতি, আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাত আমাদেরকে যে জান্নাতি মাহফিলগুলো সাজিয়েছেন, ইমাম গাজী শেরে বাংলা, ইমামে আহলে সুন্নাত ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাই, আমাদের পীর ও মুর্শিদ কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি, হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এই অঞ্চলে, এই উপমহাদেশে আধ্যাত্মিকতার যেই নূরানি জজবা যিনি ছড়িয়েছেন, আমাদের বংশের গৌরব উজ্জ্বল ব্যক্তিত্ব গৌসুল আজম হুজুর সৈয়দ আহমদুল্লাহ মজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই হাটহাজারী, এই চট্টগ্রাম, এখানে যেই শত শত ওয়াজ মাহফিলগুলো, ইসলামী সংস্কৃতিগুলো, এখনো যেই সাংস্কৃতিক আগ্রাসন চলছে হিন্দু সংস্কৃতির বিরুদ্ধে, খ্রিস্টান সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, এগুলোর মাধ্যমে, আকাশ সংস্কৃতি, এগুলোর মাধ্যমে আমাদের মুসলমানদের যে তাহজিব তামাদ্দুন ধ্বংস করার যে নীল নকশা, এত ষড়যন্ত্রের মাঝেও খলিফা পাড়ার সুন্নি মুসলমান এখন এই সুন্নি সম্মেলন, এই ওয়াজ মাহফিল আয়োজন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা পাড়ার তরুণ যুবকদেরকে কবুল করুন। সবাই বলে আলহামদুলিল্লাহ। খলিফা পাড়ার এই তরুণ যুবকরা, আমরা আশা করি কিয়ামত পর্যন্ত এই ইসলামী সংস্কৃতির পতাকা, এই ইসলামী সংস্কৃতির জান্নাতি মাহফিল যুগ যুগ ধরে তারা পালন করে যাবে। এই অঞ্চলের যুবকরাই একদিন বাংলাদেশের নেতৃত্ব নিবে, একদিন পুরো পৃথিবীর নেতৃত্ব নিবে, এই আশা আমি করতেই পারি। কারণ এই অঞ্চলের মানুষের অন্তরে, কলবের মধ্যে ইশকে রাসূল রয়েছে, নবী প্রেম রয়েছে, আউলিয়ায়ে কেরামের মোহাব্বত রয়েছে। যেই মোহাব্বত, যেই নবী প্রেম আমাদেরকে শিখিয়েছেন হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মজবান্ডারি, হুজুর গোলামুর রহমান বাবা ভান্ডারি, যেই নবী প্রেমের ঢঙ্কা বাজিয়েছেন ইমামে আহলে সুন্নাত, যার রক্তে রঞ্জিত হয়েছে এই হাটহাজারীর ময়দান, যিনি এই হাটহাজারী থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে উড্ডীন করেছিলেন, বাতিলের মোকাবেলায় একাই লড়াই করেছিলেন, বাতিলের মোকাবেলায় একাই তিনি ময়দানে ময়দানে ওয়াজ করেছিলেন। আমার প্রিয় নবীর শান মান আজমতকে মানুষের ঘরে ঘরে, তরুণদের কলবে কলবে পৌঁছিয়ে দিয়েছিলেন ইমাম গাজী শেরে বাংলা। আজকের এই মাহফিল থেকে আমরা ইমাম গাজী শেরে বাংলাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। ইমাম গাজী শেরে বাংলা সৈয়দ আহমদ শাহ শ্রীকোটিকে ডেকে এনেছেন, দাওয়াত দিয়েছেন। হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকোটির যে আধ্যাত্মিক পাওয়ার, যে আধ্যাত্মিক শক্তি, 100 বছর বয়স হুজুর 1954 সালে এই চট্টগ্রামে এসে 100 বছর, তখন সেই পাকিস্তানের শ্রীকুটে উনি শুয়ে থাকার কথা, আরাম করার কথা, কিন্তু 100 বছর বয়সে সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি এই চট্টগ্রাম অঞ্চলের মুসলমানদের ঈমান আকীদাকে হিফাজত করার জন্য, এই অঞ্চলের মুসলমানদের যেই নবী প্রেম সেটাকে জাগ্রত করার জন্য, নবীর ইলমের খুশবুকে ছড়িয়ে দেওয়ার জন্য চট্টগ্রামের 16 শহরে 100 বছর বয়সে সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি যেই সফিনা, যে ইলমের জাহাজ বানিয়েছিলেন সেটি ছিল জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। সেই ধারাবাহিকতায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর যখন এই দেশে তাবলীগী, শিয়া, মুতাজিলা, ওয়াহাবি, মওদুদি ইত্যাদি মতবাদ বিষ বাষ্পরূপে তাদের বিভিন্ন মাহফিল, বিভিন্ন ইজতেমার মাধ্যমে আমার নবীর শান মানকে খাটো করা হচ্ছিল, অপরদিকে
আমাদের মহান, আমাদের সরতাজ আউলিয়ায়ে কেরাম চট্টগ্রামে যে বাগান সাজিয়েছিলেন ইবাদত রিয়াজতের মাধ্যমে, বার আউলিয়া, 360 আউলিয়া, হাজার হাজার আউলিয়ায়ে কেরাম, তাদের মাজারগুলোকে কেন্দ্র করে যারা অবৈধভাবে অনইসলামিক অশ্লীল শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামী শরীয়তের ওরসকে প্রশ্নবিদ্ধ করেছে, বিভিন্ন নাচ গান, ডোল বাদ্য বাজনা, মদের আসর, জুয়ার আসর, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে যখন মাজারগুলোকে বিভিন্ন অনইসলামিক সংস্কৃতির আখড়ায় পরিণত করেছিল, তখন ইশকে রসুলের খাজিনা আউলাদ রসুল হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে উপহার দিয়েছেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আজকে সেই ঈদে মিলাদুন নবীর জুলুস সারা বাংলাদেশের ঢাকা চট্টগ্রামের রাজপথ শুধু নয়, প্রত্যেক জেলা উপজেলার ইউনিয়নে ইউনিয়নে সেই জশ্নে জুলুস পৌঁছে গেছে। আজকে সেই বৃদ্ধ আবাল বনিতা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত 12 রবিউল আউয়ালের জশ্নে জুলুস যখন আসে তখন সবাই নবী প্রেমে উদ্বেলিত হয়ে যায়, নবী প্রেমের ডঙ্কা বাজায়, নারায়ে রিসালাতের স্লোগান দেয়, নবীর সম্মানের নাত গায়। শুধু তাই নয়, সারা বছর মোবাইলের মধ্যে যেভাবে হিন্দি গান প্রচারিত হয়ে থাকে, টেলিভিশনে যেভাবে হিন্দু সংস্কৃতি প্রচারের মাধ্যমে আমাদের তরুণরা, যুবকরা নবীর প্রেম, ভালোবাসা, মোহাব্বত, নবীর জিকির ভুলে যায়। 12 রবিউল আউয়ালের যখন জশ্নে জুলুস আছে আমাদের মোবাইলে তখন নবী প্রেমের ঢঙ্কা বাজে। ঈদে মিলাদুন নবী যেই নাতগুলো, রসুল প্রেমের যেই নাতগুলো আমাদের মোবাইলে বেজে উঠে, মাহফিলের মাইকে মাইকে নবী প্রেমের যেই নাতগুলো বেজে উঠে, এই জান্নাতি পরিবেশ, এই জান্নাতি মাহফিল, এই নবী প্রেমের ডঙ্কা যিনি বাজিয়েছেন, আজ পর্যন্ত যাদের চেতনাকে আমরা ধারণ করে এই সুন্নি সম্মেলনগুলো করছি, আমাদের সেই প্রাণ প্রিয় মুর্শিদ হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে এই সুন্নি সম্মেলন থেকে স্মরণ করছি। হাজরানে মজলিস, আজকে বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, শিক্ষানীতিতে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো সেক্টর নাই, সবখানেই নৈরাজ্য আর নৈরাজ্য। আজকে আদব কায়দা উঠে গেছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের তরুণ ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই শঙ্কিত। যেভাবে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে এবং ইসলামী লেবেল লাগিয়ে আমার পেয়ারা নবীর সম্মান আজমতের উপর আঘাত করা হচ্ছে, যেভাবে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদের তরুণ যুবকগুলোকে তাদের অন্তর থেকে নবী প্রেম তুলে দেওয়ার, আউলিয়ায়ে কেরামের মোহাব্বত তুলে দেওয়ার যেই হীন ঘৃণ্য প্রচেষ্টা চলছে, আমরা শঙ্কিত। এই চট্টগ্রাম, এই বাংলাদেশ এক সময় মগ রাজ্য ছিল, চাকমা বৌদ্ধদের রাজ্য ছিল, কোনো আইন কানুন ছিল না। আমার এই অঞ্চলের মানুষরা কষ্ট করে ধান উৎপাদন করত, মাছ চাষ করত, ওই মগরা এসে এগুলো লুটপাট ডাকাতি করে নিয়ে যেত। এই অঞ্চলের মানুষের কোনো শান্তি ছিল না। তারা বৌদ্ধ, চাকমা, হিন্দু ছিল, কিন্তু তাদের কোনো শান্তি ছিল না। তখন হুজুর বদর শাহ আউলিয়া, আমানত শাহ, খান জাহান আলী, হযরত শাহজালাল ইয়েমেনি সহ, এইভাবে শাহ মোহসেন আউলিয়া সহ হাজার হাজার আউলিয়ায়ে কেরাম এই চট্টগ্রামের সুজলা সুফলা পাহাড়, নদী, সমুদ্র বেষ্টিত এই অঞ্চলে এসে তারা আল্লাহর জিকির করেছেন, নবীর দরুদ পড়েছেন। তাদের এই আধ্যাত্মিক পাওয়ার দেখে এখানের নিষ্পেষিত শ্রেণী বিভেদে জর্জরিত হিন্দু, মগ, চাকমারা দলে দলে আউলিয়ায়ে কেরামের খানকাগুলোতে এসে, আউলিয়ায়ে কেরামের আস্তানাগুলোতে এসে বলেছেন, হুজুর
আপনাদের মুসলমানদের ধর্ম এত সুন্দর, সকালবেলা উঠে সূর্য উঠার আগে আপনারা যে আজান দেন আমাদের কলিজা জুড়িয়ে যায়। আপনারা ওযু করেন কত সুন্দর করে, পবিত্র হয়ে যান। আমরা তো এই পবিত্র কখনো শিখি নাই। আপনারা গোসল করেন কত সুন্দর করে, আমরা তো এক সপ্তাহ এক মাসেও গোসল করি না। আপনারা গোসল করেন, গলায় কলকলা করেন, কুলি করেন, নাকে পানি দেন, সব অঙ্গ প্রত্যঙ্গে পানি ঢালেন। কিভাবে এত পবিত্র হন আপনারা? এই পবিত্র হয়ে কত শান্ত শিষ্ট আচরণ করেন। আমাদের হিন্দু মগ চাকমাদের সাথেও কত ইজ্জতের সাথে সম্মানের সাথে কথা বলেন। এই রকম ধর্মে আমরা আশ্রিত হতে চাই, আমাদেরকে পড়িয়ে নিন। তখন আউলিয়ায়ে কেরামের হাতে হাত রেখে এই অঞ্চলের মগ চাকমা জুম্মা হিন্দু সবাই পড়েছে কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অঞ্চলে কোনো মসজিদ ছিল না, তখন কোনো মাদ্রাসা ছিল না, কোনো বুখারী শরীফ ছিল না, হাজার হাজার কোরআনের কপিও ছিল না। এই আউলিয়ায়ে কেরাম তাদের সিনার মধ্যে যেই কলব, আমাদের মোবাইলে সিম আছে না, এই সিমের মধ্যে কত গান, কত মারামারি, কত বক্তব্য, কত কিছু এই সিমের মধ্যে। মোবাইল কিন্তু বড়, সিম ছোট না। এই সিমের কত শক্তি, সিমের মধ্যে সব কিছু আছে। এর চাইতেও শক্তিশালী হচ্ছে আউলিয়ায়ে কেরামের কলব। তারা কলবের মধ্যে সব কিছু ধারণ করতে পারেন, কলব থেকে আরেকজনকে তাওয়াজ্জু দিতে পারেন। এই কলব আয়নার মতো সুন্দর, স্বচ্ছ আয়নার মতো। আমরা সুন্দর আয়নাতে যখন নিজের চেহারা দেখি তখন কতই ভালো লাগে। যখন অপরিষ্কার অপরিচ্ছন্ন আয়নাতে চেহারা দেখি তখন চেহারা ভাঙ্গা ভাঙ্গা আসে, ভালো লাগে না। যারা আল্লাহর জিকির করে, যারা নবীর দরুদ পড়ে, নবীকে ভালোবাসে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত আউলিয়ায়ে কেরামের কলব সুন্দর আয়নার মতো। তারা এই কলবের শক্তির বলে আল্লাহর ইচ্ছায় তারা দুনিয়ার এখান থেকে দূরে সব কিছু দেখতে পায়। এইসব আউলিয়ায়ে কেরাম অস্ত্র ছাড়া, তলোয়ার ছাড়া, বন্দুক ছাড়া, তীর ধনুক ছাড়া এই অঞ্চলের কোটি কোটি মুসলমান বানিয়েছেন। কোটি কোটি হিন্দু বৌদ্ধ চাকমাকে মুসলমান বানিয়েছেন। আমার খাজা গরিবে নওয়াজ এক বৈঠকে 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। আজকে সেই আউলিয়ায়ে কেরামের মাজারগুলোতে 5 আগস্টের পর কারা হামলা করেছে, কারা সেখানে নৃশংস অত্যাচার করেছে, এই দেশের সুন্নি মুসলমানরা সেগুলো আজীবন মনে রাখবে। যে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, আমরা ইসলাম পেয়েছি, আমরা আজান পেয়েছি, সে আউলিয়ায়ে কেরামের হক্কানি রব্বানি আউলিয়ায়ে কেরামের মাজারগুলোকে যেভাবে ধ্বংসের মহোৎসবে পরিণত করেছে সুন্নি মুসলমানরা ধৈর্য ধরে। কিন্তু এক সময় আমরা এটার তীব্র এবং কঠোর জবাব দিতে যদি রাজপথে নামতে হয়, ইমাম গাজী শেরে বাংলার খুন, রক্ত, চেতনা, জজবা সুন্নি মুসলমানদের রয়েছে, আমরাও রাজপথে নামতে দ্বিধা করব না। সাথে সাথে আমরা বলতে চাই, আমরা সুন্নি মুসলমানরা আউলিয়ায়ে কেরামকে সম্মান করি, তাদের মাজারগুলো জিয়ারত করি। আমরা আউলিয়ায়ে কেরাম হক্কানি আউলাদের শরীয়ত সম্মত ওরস করি। কিন্তু যেই সমস্ত মাজারগুলোতে ভণ্ডামি হবে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হবে, এলাকায় এলাকায় সুন্নি তরুণ যুবকরা সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাতিলদেরকে আমরা কোনো সুযোগ দিব না। আমাদের হক্কানি রব্বানি আউলিয়ায়ে কেরামের যে স্মৃতি, ঐতিহাসিক স্মৃতি, এই মাজারগুলোকে আমরা রক্ষা করব। পাশাপাশি ভণ্ড কোনো মাজার থাকলে সেগুলোকে আমরা প্রতিহত করব। মাজারের নামে, ওরসের নামে কোনো ভণ্ডামিকে প্রশ্রয় আমরা দিব না। সুন্নি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকব। যেইভাবে আমাদেরকে সুন্নিয়ত শিখিয়েছেন ইমাম গাজী শেরে বাংলা সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি, মাদ্রাসা কায়েম করেছেন, ইলমের মারকাজ কায়েম করেছেন। আসুন আমরা সবাই এলাকায় এলাকায় মাদ্রাসা কায়েম করি। মাদ্রাসা কায়েমের মাধ্যমে আমরা আলেমে দ্বীন তৈরি করি, যারা সমাজে
রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের দাওয়াতকে, আউলিয়ায়ে কেরামের আওয়াজকে পৌঁছিয়ে দিবে। প্রিয় হাজরিন, বাংলাদেশের আজকে যে অবস্থা, আদর্শ নাগরিক, সুনাগরিক গঠন করা, সুনাগরিক হওয়া আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে দ্বারা সম্ভব হচ্ছে। সেখানে খুনাখুনি, সন্ত্রাসের মহোৎসব। বিশ্ববিদ্যালয়ের হলগুলো চর দখলের মতো অবস্থা করছে। আমার আপনার সন্তানকে কলেজ বিশ্ববিদ্যালয়ে দিয়ে মা বাবারা শান্তিতে নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই অঞ্চলের উজ্জ্বল ব্যক্তিত্ব, গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পশ্চিম পরিষদের সাধারণ সম্পাদক হযরতুল হাজ মাওলানা কাজী সৈয়দ মোহাম্মদ আবু সাঈদ সাহেব। হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। হাজরানে মজলিস, যে কথাটি বলতে চাচ্ছিলাম শেষ করে দিব। এই দেশে এখন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে ছাত্ররা যেভাবে শিক্ষককে মারপিট করেছে, আজকে ছাত্র নামের সন্ত্রাসীরা হলগুলোকে দখল করছে। যেই হলে বই থাকার কথা, কলম থাকার কথা, সেখানে লাঠিয়াল বাহিনী পাবেন, সেখানে AK-47 পাবেন। হলগুলোতে ছাত্ররা নিরাপদে থাকার কথা, কিন্তু সেগুলো নাই। আজকে আদর্শ নাগরিক গড়ে তোলার জন্য সমাজে সমাজে সুন্নি মুসলমানদেরকে কাজ করতে হবে। এর কারণ এই দেশে যারা শান্তি প্রতিষ্ঠা করেছে, সে আউলিয়ায়ে কেরামের যোগ্য উত্তরসূরি হচ্ছে সুন্নি মুসলমানরা। তাদের হাতে এই দেশের মানুষ সবসময় নিরাপদ ছিল। সুন্নি মুসলমানদের হাতে এই দেশের কোনো রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর হয় নাই, শিক্ষকরা লাঞ্ছিত হয় নাই, কলেজ বিশ্ববিদ্যালয়ে হলগুলো সুন্নি মুসলমানরা দখল করে নাই। এই দেশের বাজারে, এই দেশের হাটে মাঠে ঘাটে সুন্নি মুসলমানরা চাঁদাবাজি করে নাই। সুন্নি মুসলমানদের হাতে এই দেশের মানুষের জানমাল নিরাপদ। আর তাই তারা আউলিয়ায়ে কেরামের উত্তরসূরি বিদায় তারা এই দেশে সুনাগরিক, আদর্শ নাগরিক গড়ে তোলার জন্য যেই কারখানা, যেই মজলিসের প্রয়োজন, সেটা হচ্ছে এইরকম মাহফিলগুলো। সুন্নি মুসলমানরা এইরকম মাহফিলগুলো আয়োজন করে ছোটদেরকে, তরুণদেরকে মাহফিলে সংশ্লিষ্ট করতে হবে। এই সব মাহফিলের মাধ্যমে, এখানের বক্তব্যের মাধ্যমে, এখানের জিকিরের মাধ্যমে, দরুদের মাধ্যমে, নবী প্রেমের আলোচনার মাধ্যমে যেই কলবে নবী প্রেম পৌঁছে যাবে, যেই কলবে, যেই শরীরে, যেই চক্ষুতে আউলিয়ায়ে কেরামের মহব্বত, নবী প্রেমের চেতনার কথা বলা হবে, সেই কলব, সেই তরুণ, সেই যুবক এই বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারে না। তারা এই দেশে চাঁদাবাজি করতে পারে না, তাদের হাতে ভোট কেন্দ্র দখল হতে পারে না, তাদের হাতে হলগুলো দখল হতে পারে না। আর তাই সুন্নি মুসলমানদের এই মাহফিলগুলো হবে এক একজন আদর্শ নাগরিক গড়ে তোলার, এক একটা মাহফিল, এক একটা মজলিস, এক একটা সমাবেশ। তাই এইরকম মাহফিল বেশি বেশি করতে হবে। আদর্শ নাগরিক করার জন্য আদর্শ একটা ব্যাপক শব্দ। আদর্শ এটা মূল্যবোধ, মানসিক শুদ্ধতা, চারিত্রিক দৃঢ়তা। সুনাগরিক হিসেবে কিভাবে সমাজের বড়কে সম্মান করবে, মাতা পিতাকে মেনে চলবে, ছোটদেরকে স্নেহ করবে, মসজিদে কিভাবে যাবে, পবিত্র কিভাবে হবে, সমাজে শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় রাখবে, এগুলোই আদর্শ শিখাবে। এই আদর্শ কোথায় নিহিত? ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে আদর্শগুলো নিহিত। তাই একজন আদর্শবান তরুণ যুবক তৈরি করতে হলে, সুনাগরিক তৈরি করতে হলে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার ঈমান। একজন তরুণ যুবকের, ছাত্রের ঈমান, আকীদাকে হেফাজত করতে হবে। আমার আল্লাহ তাই সূরা বাকারায় বলছেন, সূরা বাকারার 3 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতে আল্লাহ বলছেন যে তারাই যারা না দেখে ঈমান আনে। তারপরে নামাজের কথা বলছেন। আল্লাহ সূরা বাকারায় বলছেন যারা গায়েবের প্রতি, যারা আমরা কিছু দেখি নাই, আল্লাহকে দেখি নাই, জান্নাত জাহান্নাম, নবী রাসূল কাউকে দেখি নাই, এগুলো না দেখে নবী বলেছেন, নবীর মাধ্যমে কোরআন দিয়েছেন, এগুলো আমরা বিশ্বাস করেছি। আল্লাহকে না দেখেও, এই যে না দেখা, গায়েবের কথা,
ঈমানের কথা আগে এসেছে, তারপরে এসেছে আমলের কথা, নামাজের কথা। আর এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামারা আদর্শ নাগরিক তৈরির জন্য, আল্লাহর ওয়াহদানিয়াত শিক্ষা দেওয়ার জন্য, নবী প্রেম শিক্ষা দেওয়ার জন্য ঈমান এবং আকীদার কথা সর্বাগ্রেই বলে থাকেন। যেই 7 ঈমানের কথা আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমরা যে কালেমায় পড়ি, যে আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, হাসর নসরের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসগুলো হচ্ছে ঈমান। এই বিশ্বাসগুলোকে পাকাপুক্ত করতে হলে আকীদাকে বিশুদ্ধ করতে হবে। এই আকীদা কেমন, এই আকীদা কেমন জানতে হবে। যদি উদাহরণ দিই, যে একজন ছেলে তার মাকে মা ডাকে, একজন ছেলে তার মাকে কি ডাকে? মা ডাকে, আম্মা জান ডাকে, কিন্তু সে বেয়াদবি করে, সে মায়ের সাথে বেয়াদবি করে যদি বলে এই আমার আব্বার বউ, এই আমার বাবার স্ত্রী, তাকে যদি কেউ বকা দেয়, মুরব্বীরা, এই তুমি তোমার আম্মাকে তোমার বাবার বউ কেন ডাকতেছো? বলো মা, মা ডাকো, আম্মা ডাকো। সে যদি বলে যে কেন, যুক্তি দেয়, এই দেখেন আমার বাবার বিয়ের কাবিননামা, এই আমার বাবার নাম আব্দুল হাকিম, আব্দুল হাকিমের স্ত্রীর নামেই দেখেন মনোয়ারা খাতুন, আছে না? দলিল দিবে, যুক্তি দিবে, যাদের ঈমানের মধ্যে খতরা রয়েছে এরকম যুক্তি দিবে। কিন্তু কোরআন হাদিসে কি আছে? মা বাবার সাথে যদি বেয়াদবি করে, মা বাবার সাথে যদি বেয়াদবি করে, হাদিস আছে কানজুল উম্মানের হাদিস, সেখানে বলা হচ্ছে ইবাদত গুজারি বান্দা, নামাজ রোজা হজ যাকাত সব আদায় করে, কিন্তু মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে মা বাবা তার প্রতি অসন্তুষ্ট, তার কোনো নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না, সে জিরুতে কবরে যাবে। তাহলে সে মাকে মা ডাকে, কিন্তু মাঝে মাঝে বাবার বউ ডাকে, তার আকীদা পরিশুদ্ধ হয়েছে নাকি সে বেয়াদবি করছে মায়ের সাথে? যে ব্যক্তি মায়ের সাথে বেয়াদবি করে, আমার রসুল বলে দিয়েছেন সে জান্নাতের ঘ্রাণও পাবে না কখনো, সে জাহান্নামী। সে যত ইবাদত করুক, যত রোজা করুক, যত মা বাবাকে বিল্ডিংয়ে রাখুক, মা বাবার যত খরচ দিক, কিন্তু তার জবান যদি খারাপ হয়, মাকে যদি অসম্মান করে, অসৌজন্য অশ্লীল বাক্য দ্বারা অসম্মানজনক বক্তব্য দেয়, মাকে ডাকে, তাহলে তার ঈমানও থাকবে না। এইভাবে আকীদা হচ্ছে কেমন? কেউ বলল আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, কিন্তু সে বিশ্বাস করলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান। আকীদা কি শুদ্ধ হবে? সে আল্লাহ এক স্বীকার করলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান সন্ততি নাই, কোরআন শরীফে এটা বলা হচ্ছে, কিন্তু সে আল্লাহ এক। নারায়ে তাকবীর সে বলছে, তাওহীদি জনতা সে বলছে, কিন্তু অন্যদিকে যদি সে বলে যে আল্লাহর একজন সন্তান রয়েছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর আমাদের মতো হাত পা আছে, এইরকম যদি বলে, তার ঈমান পাকাপোক্ত হবে, কারণ তার আকীদার মধ্যে গলদ রয়েছে। এইভাবে আকীদাকে পরিশুদ্ধ করতে হবে, তখনই তার ঈমান পাকাপোক্ত হবে। হুজুর গাউসুল আজম মেজ ভান্ডারী, ইমাম গাজী শের বাংলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই আমাদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন। এই দেশে ওহাবি, জামাতি, মাউদুদি, রাফেজি, শিয়া, মুতাজিলা, কাদিয়ানীরা এই দেশে আপনার মাদ্রাসা কায়েম করেছে, কোরআন হাদিসের ইলম শিক্ষা দেয়, সুন্দর সুন্দর মাহফিল করে, কিন্তু তাদের আকীদার মধ্যে কি রয়েছে? গলদ রয়েছে। তাহলে সুন্নাত ওয়াল জামাত সর্বাগ্রে আকীদার বিশুদ্ধতার কথা বলে, আকীদা যদি বিশুদ্ধ না হয়, তার ঈমান কখনো পাকাপোক্ত হবে না। এই জন্য সুন্নি মুসলমান আকীদার বিশুদ্ধতার কথা বলে আকীদা বিশুদ্ধ করতে হবে। আকীদা কেমন? আমরা স্বীকার করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এখন এমন কিছু মুফাসসির আছে, এমন কিছু আলেম আছে যে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা শিরিক। বলে না আল্লাহু মুহাম্মদ লেখা যাবে না। সে আল্লাহকে স্বীকার করে বলে যে আমার ঈমান আছে। আমরা বলি তোমার আকীদা বিশুদ্ধ না, তাই তোমার ঈমান পাকাপোক্ত না। কারণ আল্লাহকে মানতে হলে, আল্লাহ তো কোরআন শরীফের অনেকগুলো আয়াতে বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম,
আমার রসুলকেও মানতে হবে। আমার রসুলকে মানলেই তো আল্লাহকে মানা হবে। এমন কিছু মুসলমান আছে যারা জিকির করবে, তাফসির মাহফিল করবে, ইসলামী সম্মেলন করবে, বুখারী শরীফ করবে, মোবাইলের মধ্যে সুন্দর জীবন ঘনিষ্ঠ বক্তব্য দিবে, কিন্তু সুকৌশলে মুসলমানদের ঈমানকে হরণ করবে, আকীদার মধ্যে আকীদার বিশুদ্ধতাকে নষ্ট করবে। যেমন যেখানে মায়ের প্রতি অসম্মান করলে ঈমান চলে যাবে, জান্নাতি হবে না, নামাজ রোজা কিচ্ছু হবে না। আর যদি আমার নবীকে বলা হয় গরু চড়াইছে, আমার নবী রাখাল, আমার নবী কাউবয়, তাহলে তার ঈমান কি থাকবে? তার আকীদা কি পরিশুদ্ধ হবে? এগুলোই আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলোই শিক্ষা দেয় যে আকীদাকে বিশুদ্ধ করতে হবে, নবীর সাথে কোনো বেয়াদবি, কোনো অসৌজন্য আচরণ করা যাবে না। আজকাল আমাদের সমাজে এমন কিছু তরুণ যুবক দেখা যায়, তারা নিজের মায়ের কবরে, বাবার কবরে, নানার কবরে, চাচার কবরে শুক্রবারে জুমার নামাজ পড়ে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে, কিন্তু দেখা যায় আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিলে শিরিক বলে। ওই কবরস্থান যেখানে চোর ডাকাতও আছে, মুমিনও আছে, সেখানে গিয়ে তারা দাঁড়িয়ে সালাম দেয়। তাদেরকে তো দেখে নাই, কিন্তু তাদেরকে দাঁড়িয়ে সালাম দেয়। আর আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিলে শিরিকের গন্ধ খুঁজে, বিদআতের গন্ধ খুঁজে। সুন্নি মুসলমান সাবধান থাকবেন। সুন্নি মুসলমানরাই সারা পৃথিবীতে শাসন করেছিল, রাজনীতি করেছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী সুন্নি মুসলমানদের নেতা, যার ভয়ে খ্রিস্টানরা কাঁপত, ইহুদিরা কাঁপত। বাইতুল মুকদ্দাস সালাউদ্দিন আইয়ুবী খ্রিস্টানদের থেকে জিহাদ করে কেড়ে নিয়েছিলেন, মুসলমানদের পতাকাকে উড্ডীন করেছিলেন। সুলতান নূর উদ্দিন জঙ্গি সুন্নি মুসলমানদের রাজনৈতিক নেতা। ইহুদি খ্রিস্টানরা যাদের নাম শুনলে ভয়ে কাঁপত, এরাই সুন্নি মুসলমানদের রাজনৈতিক গুরু। শুধু তাই নয়, গত 1925 সালের আগ পর্যন্ত তুর্কি সুন্নি মুসলমান, তুর্কি ওসমানী খেলাফত 700 বছর যাবত পুরো আরব আজমকে, আজকে যে সিরিয়া, মিশর, লেবানন, বিভিন্ন জায়গার আরবের নাম শুনেন, ইয়ামান, এই 32টা প্রায় 37টা রাষ্ট্র আরবের, এগুলো সব মিলাই ছিল একটা রাষ্ট্র যেটাকে ওসমানী খেলাফত বলা হতো। সেই সুদূর ইউরোপ থেকে এখানের দিল্লি পর্যন্ত সুন্নি মুসলমানরাই শাসন করত। কিন্তু আব্দুল ওয়াহাব নজদীকে, সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদীকে ব্রিটিশরা, ইহুদিরা টাকা পয়সা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ওয়াজ মাহফিল শিখিয়ে দিচ্ছে যে বলেন তুর্কিরা, সুন্নিরা, তুর্কি সুন্নি মুসলমানরা তারা বেদাতে লিপ্ত, শিরকে লিপ্ত, তাদেরকে সহযোগিতা করা যাবে না। এই রকম ফতোয়াবাজি করে করে সারা পৃথিবীর সুন্নি মুসলমানদের রাজনৈতিক শাসনকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ডলার দিয়ে, পেট্রো ডলার দিয়ে, ইহুদি খ্রিস্টানদের পয়সাকে সৌদি আরব নামক রাষ্ট্রের মাধ্যমে তারা আমাদের দেশে ওহাবিবাদ, সালাফি মতবাদ, আমার নবীর যে দরুদ সালাম আমরা যেগুলো পড়তাম করতাম, 1000 বছর ধরে সুন্নি মুসলমানদের যে ইসলামী সংস্কৃতি, এগুলোকে ধ্বংস করার মাধ্যমে সুন্নি মুসলমানদের রাজনৈতিক যে প্রতিষ্ঠান উসমানী সালতানাতকে ধ্বংস করে তারা এখন ইসলামী খেলাফতের দাবি তুলে, ইসলামী রাজনীতির দাবি তুলে। কেন 700 বছর সুন্নিরা সারা পৃথিবী চালাইছিল, তখন তোমরা শিরিক বেদাতের ফতোয়া দিলা কেন? আর এখন 100-150 বছর যাবত মুসলমানদের কোনো কেন্দ্রীয় শাসন নাই সারা পৃথিবীতে। উসমানী খেলাফত সুন্নি মুসলমানদের রাষ্ট্র ছিল। পুরো সৌদি আরব, মক্কা, মদিনা তারাই শাসন করত। আমার নবীর মদিনা শরীফ তারাই নির্মাণ করেছে সুন্নি মুসলমানরা। কত নবী প্রেম ছিল, ভালোবাসা ছিল। কোরআন শরীফের আয়াত আছে যে নবীর সামনে উচ্চস্বরে কথা বলতো, আল্লাহ পছন্দ করে নাই। কোরআনের আয়াত নাজিল করছে যে নবীর সামনে তোমরা জোরে জোরে উচ্চস্বরে কথা বলবা না, যদি করো তোমাদের হজ, যাকাত, রোজা, ঈমান, আমল এগুলো এমনভাবে বরবাদ হবে যেরকম পানিতে যদি লবণ দেন, চিনি দেন, এগুলো দেখা যায় নিঃশেষ হয়ে যায়। নবীর সামনে যদি উচ্চস্বরে কথা বলে, নবীকে যদি রাইনা, রাখাল বলে,
আল্লাহ বলতেছেন তোমাদের ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। ওই আয়াত নাজিল হয়েছে। এই জন্য তুর্কি সুন্নি মুসলমানরা ওসমানী খেলাফতের যারা সরকার ছিল, রাষ্ট্রপ্রধান ছিল সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাকে জান্নাতের আলা বালা মাকাম নসিব করুন। তিনি যখন মদিনা তৈয়বা মদিনা শরীফের এই মসজিদ তৈরি করছেন, মদিনা থেকে 6 কিলোমিটার দূরে গিয়ে উহুদ পর্বতের পেছনে গিয়ে মাটি, লোহা লঙ্কর, ইট যেগুলো আওয়াজ হবে মদিনা শরীফের মধ্যে, ওইখানে করেন নাই, এগুলো সব ভাঙ্গা গড়ার কাজ করেছেন 6 কিলোমিটার দূরে। ওইখান থেকে এনে হাফেজ আলেমরা কোরআন তিলাওয়াত করে করে ওযু গোসলের সাথে দরুদ শরীফ পড়ে পড়ে সুন্নি মুসলমান মিস্ত্রিগণ নবীর রওজা শরীফ নির্মাণ করেছে। সবাই বলি সুবহানাল্লাহ। এইভাবে সুন্নি মুসলমানদের ওসমানী খলিফাদের নবী প্রেম ছিল। আজকে সেই সুন্নি মুসলমানদের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে। তাই আমরা সুন্নি মুসলমানরা রাজনৈতিকভাবে সচেতন থাকব। মাহফিলের কথা বললে, তাফসীরের কথা বললে, জিকিরের কথা বললে দৌড় দিব না। তাদের আকীদা বিশুদ্ধ কিনা সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আদর্শ নাগরিক হওয়ার জন্য, সুনাগরিক হওয়ার জন্য ঈমান আকীদাকে বিশুদ্ধ করতে হবে। সাথে সাথে যেটা প্রয়োজন আদর্শ নাগরিক হওয়ার জন্য সেটা হচ্ছে নামাজ কায়েম এবং পিতামাতার আনুগত্য। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটি সবচেয়ে প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সময় মতো নামাজ পড়া, যথাসময়ে নামাজ পড়া। এগুলো এখন তরুণ যুবকদের কাছে উঠে যাচ্ছে। যথাসময়ে নামাজ আমরা পড়ছি না, নামাজে আমরা অবহেলা করছি, আর তাই মুসলমান তরুণ যুবকদের আধ্যাত্মিক শক্তি উঠে যাচ্ছে। আমাদেরকে যথাসময়ে নামাজ আদায় করতে হবে, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হযরত ইবনে মাসউদ রাসূলকে বলতেছেন, তারপর কোন কাজটি প্রিয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। তারপরে বলতেছেন, এরপরে কোন কাজ প্রিয়? তারপর বলতেছে জিহাদ করা, ইসলাম কায়েম করা, রক্ত দিয়ে দিব, জিহাদ করব। এটা কয় নম্বরে? 3 নম্বরে। কিন্তু আমরা সবগুলো ফেলে 3 নম্বরকে আগে নিয়ে দৌড়াচ্ছি এখনকার তরুণ যুবকরা। মা যদি বলে, বাবা একটু ওষুধটা এনে দে, ছেলেরা এখন কি বলা ফাইতম্য রা হয়ে গিয়ে রাজন্য দেখা যাইব। মায়ের কথা শুনে না এখন তরুণরা। তো হাদিসে আছে আল্লাহর কাছে কোনটা প্রিয়? যে পিতামাতার বাধ্য হওয়া, পিতামাতার কথা শোনা। আজকে তরুণরা মা বাবাকে যে শিরিকের কথা শুনে শুনে মা বাবাকে পায়ে ধরে সালাম উঠে গেছে, মুরব্বীদেরকে সালাম দেওয়া উঠে গেছে। আগের আজ থেকে 20 বছর আগেও আমরা দেখলাম সমাজে মুরব্বী যাচ্ছে, সর্দার যাচ্ছে, ছেলেরা লুকাই গেছে সেলুনের মধ্যে শেভ করার সময়। মুরব্বী আসলে উঠে গেছে, মুরব্বী থাকলে সেলুনে যেত না, বাজারের মধ্যে মুরব্বী থাকলে যেত না। এখন তো মুরব্বী সাইকেল থেকে নেমে যেত, টিচারকে দেখলে, শিক্ষককে দেখলে। এই আদবগুলো উঠে গেছে। শিরক বেদাতের ধ্বজাধারীরা আমাদের তরুণ যুবকদের আদব আখলাককে, ইসলামী চেতনাকে, আউলিয়ায়ে কেরাম আমাদেরকে যে আদব আখলাক শিক্ষা দিয়েছেন, এই দেশের হিন্দু বৌদ্ধ চাকমাকে আদব শিক্ষা দিয়ে সুন্নি মুসলমান বানিয়েছেন, সেই আদব ভুলে গেছি। আজকে তরুণ যুবক সকালে ঘুম থেকে উঠে অজু নাই, গোসল নাই, মেসোয়াক নাই, অপবিত্র, সে দৌড়াই ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, মা বাবাকে সালামও দিচ্ছে না, ঘরে নাস্তাও করে না। মা কত সুন্দর করে নাস্তা বানাইছে, তার কাছে ভালো লাগে ক্যাপস, বার্গার, রেস্টুরেন্টে ভালো লাগে, অথচ মায়ের তৈরি করা খাবার এটা জান্নাতি খাবার। তরুণরা হাদিস অনুসারে সকালে যখন স্কুলে যাবা, মাদ্রাসায় যাবা, মা বাবাকে, বড় ভাইকে, বড় ভাবিকে, বড় বোনকে পায়ে ধরে সালাম করতে হবে। আপনারা করবেন কিনা হাত তোলেন। ছোট ছোট বাচ্চারা, কারা ছাত্ররা, মা বাবাকে পায়ে ধরে সালাম করবেন প্রতিদিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আজকে মাহফিল থেকে গিয়ে তরুণ যুবকরা আম্মা আব্বা থেকে, মুরব্বী দিকে মাফ চেয়ে নেবেন, আমরা আপনাদের কথা শুনি নাই, মাফ করে দিবেন। পায়ে ধরে সালাম করে যাবেন। দেখবেন আপনি লেখাপড়ায় ভালো না, কিন্তু মাঝে দোয়া করবে, আর ফোয়ারের টাইম ধরে সালাম করি। মায়ের দোয়া আপনাকে লেখাপড়ায় কামিয়াব করে দেবে। ঘরে মা বাবার কাপড় ধুয়ে দিবেন তরুণরা, যুবকরা, তাহলে আদর্শ নাগরিক হবেন, সমাজে নেতৃত্ব দিতে পারবেন। মায়ের দোয়া নেন,
ধুলাবালি হয়ে গেছে, মাকে গামলা নিয়ে এসে মায়ের পা ধুয়ে দিতে হবে। বাবার কাপড়, বাবা বয়স হয়েছে, 40 পার হলে বুঝবেন শীতকাল আসলে কোমরে ব্যথা, পায়ে ব্যথা। বাবাকে একটু গরম পানি এনে দিবেন, বাবা ধরো তুমি গরম পানি, কুসুম কুসুম গরম পানিতে তোমার পাগুলো একটু ভিজাও, আধা ঘন্টা 10 মিনিট, বাবার পায়ে আরাম পাবে। আর সে দোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম গাজী শেরে বাংলার মতো, মৌলানা মুক্তার আহমদ রজির মতো কণ্ঠ দাও, সে নাত রসুল পড়বে। মায়ের দোয়া, ইমাম আপনারা তো সবাই বায়েজিদ বুস্তামির কথা জানেন, মায়ের দোয়াই কত বড় বলি হয়ে গেছে। হাদিসে আছে যেই ব্যক্তি মা বাবার নাফরমানি করেছে, মা বাবা তার উপর নারাজ, সে নামাজি, সে গৌসিয়া কমিটির কাজ করে, সে হক ভান্ডারির কাজ করে, সে সপ্তাহে সপ্তাহে মাজারে যায় জিয়ারত করে, সে দান সৎকা করে, সে মসজিদের সেক্রেটারি, কিন্তু মায়ের সাথে তার জবান খারাপ, মাকে সে সম্মান করে না, বাবাকে সালাম দেয় না, মা বাবাকে গুনাহ দেখে না, সেই ব্যক্তি কোনো ইবাদত, কোনো কাজে আসবে না। এগুলো হাদিস শরীফ। আর যেই ব্যক্তি নামাজ কালাম কম করে, ইমান আমল কম, নামাজ রোজা একটু কম করে, কিন্তু মা বাবার খিদমত করে, যদি মা বাবা দোয়া করে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। তাই আজকের মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, তরুণদেরকে মা বাবার খিদমত করতে হবে। হাদিসে আছে, রসুল বলেছেন যে আপনারা কেউ আমেরিকায়, দুবাই থাকেন না, অনেকে দুবাই থাকেন না, আজকে মাহফিল থেকে যাবেন, তরুণ যুবকরা নিয়ত করেন, সবাই হাত তুলেন, যাদের মা আছে বাবা আছে সবাই হাত তুলেন। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দিন, আমরা ঘরে গিয়ে আমার মায়ের, আমার বাবার নূরানি চেহারা দেখব। আল্লাহ রসুল হাত নামান। আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি তার ব্যবসা বাণিজ্য কাজকর্ম দুবাই থেকে আমেরিকা থেকে আসতেছে, স্কুল থেকে কলেজ থেকে আসতেছে, সে নিয়ত করছে আমি গিয়ে আমার মায়ের চেহারা দেখব। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করছেন কি, আমার মায়ের চেহারা দেখব। আপনি বিমানে আসেন আর বাসে আসেন আর হেঁটে আসেন, সমস্যা নাই। প্রত্যেক কদম উঠানো নামানোতে যে পা একবার উঠবে নামবে, প্রত্যেক কদমে কদমে সওয়াব লেখা হবে, অতীতের গুনাহগুলো মাফ করা হবে। ঘরে এসে মাকে যখন চেহারা দেখলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, মায়েরকে কদম বুচি করলেন, সাথে সাথে ফেরেশতা একটা কবুল হজের সওয়াব লিখে ফেললেন। কিন্তু আপনি জীবনে একবারও হজে যান নাই। এভাবে যদি প্রত্যেকদিন, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ঘরে বারবার যাই আর বারবার আসি, একবার ঘরে ঢুকলাম, মাকে সালাম দিলাম, আবার এসে আমার মায়ের চেহারা দেখব, নিয়ত করে আবার করে গেলাম, যতবার মায়ের চেহারা দেখবেন কবুল হজের সওয়াব। আজকে ছেলেরা মা বাবাকে সম্মান করে না, অথচ হজ কোথার মধ্যে লিখে রাখবে। হাসরের ময়দানে উঠে, আল্লাহ আমি তো কখনো মক্কা শরীফ মদিনা শরীফ যাই নাই, এতগুলো হজের সওয়াব। মায়ের চেহারা দেখলে হজের সওয়াব। যাদের মা বাবা নাই, শুক্রবারে জুমাবারে মা বাবার কবর জিয়ারত করবেন, তাও হজের সওয়াব। এগুলো হাদিস শরীফ। আর বাতিলরা বলবে কি, আমরা এই ধরনের আদবের হাদিস, নবীর প্রেমের হাদিস এগুলো বললে এগুলো সব বাতিল, সব মওজুদ। মানুষ তো আর হাদিস কিতাব পড়তে পারে না, মানুষকে বিভ্রান্ত করে। তাই আসুন, সুনাগরি খাওয়ার জন্য এই খলিফা পাড়ার তরুণরা, যুবকরা যদি আজকের মাহফিল থেকে শিক্ষা নেই, আমরা ঈমান আকীদাকে পরিশুদ্ধ রাখবো, বাতিল পন্থীদের বিরুদ্ধে ইমাম গাজী শেরে বাংলার মতো চেতনা নিয়ে আমরা মাঠে ময়দানে থাকবো, মায়ের সেবা করব, মায়ের চেহারা দেখব, মায়ের কদম বুসি করব, মুরব্বীদের সালাম দিব, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। আমি বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে এই খলিফা পাড়ার তরুণ যুবকরা, ছাত্র সেনার কর্মী ভাইয়েরা। ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশের নেতৃত্ব আপনাদের হাতে আসবে, এই আশাবাদ আমি রাখতে পারি। এইভাবে আজকে সমাজ আমি শেষ করে দিব, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তরুণ যুবকরা এই গুণগুলো, নামাজ কায়েম করতে হবে, মা বাবার খিদমত সন্তুষ্টি করতে হবে, সাথে সাথে মাদক থেকে দূরে থাকতে হবে। আরও যেই কাজ, অহংকার করা, আমরা এখন বেশি বেশি অহংকার করি, গৌরব করি, অহংকার করি, আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অমুক দলের সাধারণ সম্পাদক,
আমার পাওয়ার আছে, অমুক এমপির সাথেই আছে, সমাজে কাউকে পাত্তা দিই না, এইভাবে অহংকার করা। সূরা বনী ইসরাইল 37 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলতেছে, বান্দা তুমি এত অহংকার করো, তুমি কি আমার এই যে জমিন, এই মাটিকে বিদীর্ণ করে তুমি ঢুকে যেতে পারবা? মাটিকে ভাগ করতে পারবা? তোমার এত শক্তি আছে? অথচ অহংকার আমার চাদর। অহংকার কার চাদর? বান্দা তোমার তো এত শক্তি নাই, জমিনকেও বিদীর্ণ করতে পারবে না, সুউচ্চ হিমালয়ের পাহাড়ও তুমি ধরতে পারবে না। তো এত অহংকার কিসের? অহংকার আমার চাদর। তাই ওই সমস্ত তরুণ যুবকরা যারা বিভিন্ন দল বিভিন্ন ছাত্র সংগঠন করেন, AK-47 আছে আপনার নেতার কাছে, এই জন্য বুক ফুলিয়ে হাঁটেন আমার ছাত্র সেনার ভাইয়ের কাছে। আমরা অস্ত্র তুলে দিই নাই, আমরা নবী প্রেমের কথা বলি তাদেরকে, আমরা মেসওয়াকের কথা বলি, নবী প্রেমের কথা বলি, কোরআন সুন্নাহর কথা বলি। তারা বিনয়ভাবে হাঁটে, মানুষকে সালাম দেয়। অন্য ছাত্র সংগঠন যারা করেন তারা অহংকার করেন, আজকে থেকে অহংকার দূরীভূত করেন। আজকে সমাজে পাড়ায় বাইয়ে গীবত, সগলকুরি, বদগুমানি এগুলো বেড়ে গেছে। একজনের কথা আরেকজনকে লাগানো, ওর দোষ ওকে বলে বেড়ানো, সেই খারাপ, শুধু আমিই ভালো, এগুলো গীবত করতেছি, বদগুমান করতেছি, বহতান করতেছি, অপবাদ আরোপ করতেছি। এই গীবত থেকে, ছগলকুরি থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে, সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। আমাদের মহিলারা প্যান্ডেলে আছেন, তাদেরকেও বলবো যে আজকাল ছাত্রছাত্রীরা, আজকাল যারা লেখাপড়া করে মেয়েরা, এমনকি যারা বউ হয়ে আসে, আগে তো মুরব্বীরা বউ দেখতে যাইতো, মুরব্বীরা এখন মুরব্বী কার নেয় না। মুরব্বীরা গেলে জিজ্ঞেস করতো বউ দেখার সময়, ওয়া সূরা ইয়াসিন মুখস্থ করছি না, সূরা আর রহমান পড়ছি না, কোরআন শরীফ খবর খতম দি, এগুলো জিজ্ঞেস করতো বউ দেখতে গেলে। এখন আর করে? এখন করে না। এখন তো মুরব্বী খল্লি বললি বইতা আর চাই আরে বেশ চুল টোল আটাটা ঠিক আছে নি, সুন্দর আসেনি, তোর পয়সা টয়সা আসেনি, গাড়ি টাড়ি আসেনি, এবার বায়ুজ্ঞ নেতা আসেনি, জীবের নাম হইলে ডরাইব, আরো ঘর ডাকতি জায়গায় দখল করে লইম। এখন বউ দেখতে গেলে এগুলো। অথচ আউলিয়ায়ে কেরাম শিক্ষা দিয়েছেন, মুরব্বীরা যাও ছেলের জন্য বউ দেখো, যে মেয়ের কাছে ঈমানদারি আছে, নামাজ আছে, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, অন্যান্য সূরাগুলো মুখস্থ করেছে, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করেছে, মাগরিবের সময় বারান্দায় বসে ডেইলাই বসে সাল্লাল্লাহু আলাইহি পড়তে এখন পড়ে না? এত হয়তো তো মগরিব হইলে মগরিবুর আজ্ঞান দিবা ফরদি সাল্লাল্লাহু আলা, এভাবে দরুদ শরীফ পড়তো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। लेकिन उड़ी गई है एगुलो আউলিয়া ইকরামের কালচার, সংস্কৃতি। গৌসে মাইজ ভান্ডারী আমাদেরকে এগুলোই শিক্ষা দিয়েছেন, আউলিয়া ইকরাম এগুলো শিক্ষা দিয়েছেন। তারাতি সবাই শাহজালাল ইয়েমেনি ইতিহাস গার্ডেন হানাফি মাযহাবের ছিল। নামাজ যে আমরা এভাবে পড়ি এগুলো ওনারাই শিক্ষা দিয়েছেন। এখানে তো আর কেউ আসে না, এখন না অস্ত্র নিয়ে জঞ্জনানি, এখন ডিসিএসপির ভয় দেখাও, ক্যাডারের ভয় দেখাও। আউলিয়া ইকরাম তাদের কলবের আধ্যাত্মিক শক্তি দিয়ে আমাদেরকে সুন্নি মুসলমান বানিয়েছেন। তাই সন্ধ্যা হলে আল্লাহ বলেছেন সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করো। আগে আমাদের ঘরে ঘরে সকালেও আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াত হতো। আমাদের কৃষকরা কোরআন তিলাওয়াত করে এই নাঙ্গল খাঁদে নিয়ে চলে গেছেন জমিনে, আবার জোহরের নামাজ পড়েছেন, আসর পড়েছেন, আইলের মধ্যে আসরের নামাজ পড়েছেন, সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পড়েছেন। একজনে ইনকাম করেছে 30 জনের সংসার বরকত ছিল। এখন একজনে 2 লাখ টাকা কামাই করে আছে, 4 জন তাও বরকত নাই। আগে কৃষকরা, আমাদের দাদা নানারা কৃষক ছিল, সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পড়তো, আর রহমান পড়তো, ইয়াসিন পড়তো। আজকে এগুলো ভুলে গেছি। আজকে ঘর ঝাড়ু দিতে চায় না বউরা, তারা জানে না হাদিস শরীফে আছে যেই মহিলা ওযু করে আল্লাহ 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 জিকির করে করে যদি ঘর ঝাড়ু দেয়, তাহলে কাবা শরীফ পরিষ্কার করা সওয়াব দান করবো ওই মহিলাকে। আজকে তো মহিলারা ঘর ঝাড়ু দিতে চায় না, কিন্তু আমার নবী বলতেছে যদি আল্লাহ আল্লাহ জিকির করে ঘর ঝাড়ু দেয়, মহিলারা কিসের সওয়াব? আল্লাহর ঘর। তাই প্রিয় হাজেরিন, আর দেরি করব না, আমাকে সবাই ক্ষমা করবেন। শায়ের আহলে সুন্নাত, আমাদের আহলে সুন্নাতের গৌরব, উনি বসে আছেন, আমার বন্ধু মানুষ, যার নাত একদিন আমার মনে আছে, আমি তখন কলেজে পড়ি,
রাতের 3টা বাজে আমি কিতাব পড়তেছি, বই পড়তেছি, লেখাপড়া করতেছি, আমার জানালা দিয়ে আতুরার ডিপু থেকে ওগো মদিনা মনোয়ারা হে, ওগো মদিনা মনোয়ারা। রাতের 3টা, তখন এত লাইট টাইট ছিল না, তখন এত লাইট গার্ড এখনো না বেশি হয়েছে, গাড়িও রাতের বেলায় 3টা বাজে ছিল না। এই সুর কোথা থেকে আসতেছে আমি খুঁজতে খুঁজতে আতুরার ডিপুর এক ভিতরে গিয়ে দেখি আমার মুক্তার হুজুর সেখানে ওয়াজ করছে। এই যে নাতে রসুলের মাধ্যমে ঈমান, ইসলাম, নবী প্রেম জিন্দা হয়। আর আজকে যত শায়ের তৈরি হয়েছে এগুলো সব মুক্তার হুজুরের অবদান। মুক্তার হুজুর, আমি যখন ট্রেনে আসতাম ঢাকা, চিটং, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম, রমজানের সময় ট্রেনে আসতাম, তো দেখতাম সেখানে আমার মুক্তার হুজুরের নাতগুলো, গজলগুলো এই ইফতারের আগে সেহরির সময় থাকলে সেহরির সময় পড়তেছে। কত হৃদয় খুশ হয়ে যেত। মানুষ ঘুমে থাকলে এই নাতগুলো শুনে উঠে গেছে, সবার অন্তরের মধ্যে নবীর প্রেম মোহাব্বত পয়দা হয়ে গেছে। সর্বশেষ আহলে সুন্নাত ওয়াল জামাত নবী প্রেমের শিক্ষা দেয়, নবী প্রেমের কথা বলে। আপনাদেরকে সর্বশেষ বলি, সেই বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে হযরত মূসা আলাইহিস সালামের এক উম্মত, তিনি বনি ইসরাইলের মধ্যে সবচাইতে বড় সন্ত্রাসী একজন ব্যক্তি ছিলেন। উনি তাওরাত পড়ার সময় আমার নবীর নাম আসতে চুমু দিতেন এবং তাওরাতকে আমার নবীর নামকে বুকে চোখে মাথায় লাগাতেন। ওই ব্যক্তি মারা গেল। সে একটু সন্ত্রাসী টাইপের ছিল। পুরা বনি ইসরাইল, এখনকার আমেরিকার মতো শহর, তখন বিশ্বের সবচেয়ে বড় শহর, সবাই মিলে চেয়ারম্যান, মেম্বার, জনগণ মিলে ওকে জঙ্গলে ফেলে দিছে। ওর জানাজা হবে না। তো আল্লাহ বলে মূসা আলাইহিস সালামকে তুমি যাও, তার দাফন কাফন করো। মূসা আলাইহিস সালাম আল্লাহ থেকে জিজ্ঞেস করছে তার এই মর্যাদা কেন, আমাকে দিয়ে তার দাফন কাফন, এবং বলে যে কেউ তো আসবে না, বলো ঘোষণা দাও যারা ওর জানাজায় অংশগ্রহণ করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো তার এই ফজিলত কেন, বলে যে সে তো তোমার উম্মত, আখির নবী এখনো আসে নাই, তোমার তাওরাতের মধ্যে তাব মাজমাস, মোহাম্মদ আহমদের নাম ছিল তাদের ভাষায় তাব মাজমাস। তখন সেই নামগুলো এবং এখানে ওই নবীর, আমাদের নবীর উম্মতের মান মর্যাদার কথাগুলো যখন পড়তো সে খুশি হয়ে যেত, আমি যদি ওই নবীর উম্মত হতাম। এগুলো বলে আমার নবীর নাম চুমু দিত। বলে যে আমি তার এই কাজটাকে বেশি পছন্দ করছি, আমার নবীকে সে এখনো দেখে নাই, এত ভালোবাসছে, সে এমন একটা আমল তার বিধানগুলোকে চুমু দিছে, চোখের সাথে লাগাইছে। আমরা বলি না আর নয়নের মনি নহই, হাদিসে আছে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, নবীর উপর আর কেউ নাই, নবী আমাদের নয়নের মনি, আমাদের কলিজার চাইতে, জানের চাইতেও বেশি। তো ওই ব্যক্তি নবীকে শুধু ভালোবাসছে, আমার নবীকে দেখেও নাই। আমার নবীর ভালোবাসার উসিলায় ওই উম্মতের জানাজা পড়িয়েছেন মূসা কালিমুল্লাহ, সবাই মিলে তাকে দাফন কাফন করেছেন, খুশবু দিয়েছেন, তাকে আল্লাহ অলি বানিয়ে দিয়েছেন শুধু আমার নবীর প্রেম মোহব্বতের কারণে। তাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা গাউসিয়া কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাত এই নবী প্রেমের শিক্ষা দেয়। যেই নবী প্রেমকে ধারণ করে মূসা কালিমুল্লাহর একজন উম্মত জান্নাতি হয়ে গেছে, যাকে দাফন কাফনের জন্য আল্লাহ মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন। তাই আমরা সুন্নি মুসলমানরা কত ভাগ্যবান। ইমাম গাজী শের বাংলা আলা হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি আমাদেরকে এই নবী প্রেম শিক্ষা দিয়েছেন। আসুন এই নবী প্রেমে অবগাহন করে আমরা সুন্নি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে বাতিলের দুর্গে আঘাত করব। আমাদের আউলিয়ায়ে কেরামের মাজারগুলোতে যদি তারা একটা আঙ্গুল দেখায়, আমরা মুষ্টিবদ্ধ হাতে তাদেরকে প্রতিহত করব। এই আহ্বান ব্যক্ত করি। আবারও দেখা হবে সুন্নি মুসলমানদের রাজপথে, মিছিলে মিছিলে কথা হবে, এই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।